কথা বলছেন না কেন? না মানে মেলটা তো মম করবে, তাই না? জানি, তবে আমি এখন মেলে ইন্টারেস্টেড নই এই মুহূর্তে। তাহলে ফিমেল নিয়ে। হ্যাঁ, তোমাকে নিয়ে। জিশান প্লিজ ডোন্ট মাইন্ড, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ সারা প্লিজ ফোনটা রেখো না, তুমি তুমি কানে দিয়ে থাকো, কথা বলতে হবে না। আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। চোখ বন্ধ করলেই মনে হয় আমার শরীরে তোমার গরম নিঃশ্বাস অনুভব করতে পারি। আমি মনে হয় যেন একটা গরম হাওয়া সব মেঘ কেটে যাবে। দেখো, সব মেঘ কেটে যাবে, একটা দমকা হাওয়া আসবে, সব কেটে যাবে। তারপর বৃষ্টি নামবে, বৃষ্টির প্রতিটা ফোঁটা এই মাটির উপর ঝরে পড়বে, যে মাটিতে তুমি পা রাখো। তারপর কয়েকটা জলের ফোঁটা তোমার চোখে পড়বে, তোমার ঠোঁটে, তোমার নাকে, তোমার গালে। আর যে জলের ফোঁটাটা তোমার ঠোঁটের ওপর পড়বে, সেটা আমি আমার অনামিকা দিয়ে সযত্নে তুলে নেব। তারপর বলবো, বৃষ্টি তুই তো বড় অনাথ সৃষ্টি, আমার প্রিয়ার ঠোঁটে গিয়ে পড়লি, যেখানে যেখানে আমিও পৌঁছাতে পারিনি। জিশান আমি সরি, আমি যদি কিছু ভুল বলে থাকি আমি সরি। দেখুন জিশান, এখন আমাদের অনেক প্রবলেম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের এই অবস্থার সুযোগ নেবেন না। মম আপনাকে ভীষণ ভরসা করেন, আমি আশা করি আপনি মমের এই ভরসার সুযোগ নেবেন না, কোন রকম অ্যাডভান্টেজ নেবেন না, বা কোন রকম ডিল করবেন না যে আমার মম আপনার কথাগুলো শুনে মমকে। দেখুন জিশান, প্লিজ প্লিজ এসব কথা এখন বলবেন না। সারা, সারা আপনি ভুল বুঝছেন। সারা প্লিজ, সারা, সারা আমার কথাটা শুনুন। সারা, তোর বাবাকে খাইয়ে এলাম, ওটস খাওয়ালাম, তারপর শুয়ে দিলাম। ওমা, তুমি একা একা পারলে? মেয়েরা সব পারে, আর যদি সে একবার বউ হয়ে ওঠে। একটা জিনিস খেয়াল করে দেখেছিস, দুর্গা বিবাহিতা, কালী বিবাহিতা, লক্ষ্মী বিবাহিতা,
জগদ্ধাত্রী বিবাহিতা, সবাই বিবাহিতা, বেশিরভাগ দেবী বিবাহিতা। কেন? তবেই না তারা এতগুলো রূপ ধরতে পারে। কখনো শক্তি রূপেণু, কখনো শান্তি রূপেণু। মম, যা ঘুমিয়ে পড়। আর তুমি? আমি আমি আজ সারা রাত শিখবো কি? আমার ব্যবসার দ্বিতীয় পাঠ। ধর, তোকে এইটুকু দিতে পেরে আমার খুব ভালো লাগছে রে। কিন্তু মম, দেখে তো মনে হচ্ছে আমার থেকে প্রজ্ঞাটা বেশি সুন্দর। তুমি আমাকে এইভাবে ফাঁকি দিলে, তাই তো? ওরে, ও তো আমার একটা মেয়ে। তুমি তো দেখছি দুহাত তুলে দান করছো। এত টাকা পাচ্ছ কোত্থেকে? বাড়িতে টুকটাক গয়না থাকে সকলে, আর আমার তো খুব একটা খারাপ অবস্থা ছিল না। আর আমার স্বামীও খুব একটা দরিদ্র ছিল না। বাড়িতে টুকিটাকি যা বেঁচেছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম। কিন্তু মম, তুমি একটা কথা বলো তো, তুমি এই সব কিছু কখন বানালে? আমরা তো কেউ টেরই পেলাম না। তুমি ম্যাজিক জানো নাকি? বাড়ির মেয়েরা সবাই ম্যাজিশিয়ান, এর থেকে বড় ম্যাজিশিয়ান কেউ হয় নাকি? দিদি, এই নাও, কি? তোমার জন্য গয়না এনেছি। ও ও, এই গয়না কত গ্রাম আছে? না না, তুমি জানো না জয়া, আমি কত দামি গয়না পরি। জানি তো, আমি জানি। আরো ভালো জানে ওই মনুষীজ। এসো এসো মনুষীজ, ও ভালো জানে যে কত টাকার গয়না তুমি পরো, কিভাবে কোম্পানির থেকে দিনের পর দিন টাকা তুলে টাকা আত্মসাৎ করে তোমায় দিয়েছে, আর সেই টাকা দিয়ে তুমি গয়না বানিয়েছো। এখন তো আমার কোম্পানির অ্যাকাউন্টার নেই, তাই তোমার জন্য দামি গয়না হচ্ছে না। এটা রাখো। আমার দামি গয়না আছে। রাকা, রাকা, এই নাও জেঠিমা তোমার গয়না। দেখো তো জেম্মা, ধারণা করতে পারো এটার কত দাম হবে? এইটার দাম 2.5 লাখ টাকা। তুমি কি করে জানলে? দাম করেছিলাম আমি, কিন্তু সাধ্য হয়নি তোমার জন্য কেনার। আমাদের যে জুয়েলারির দোকানটা আছে তারাই বোধহয় পাঠিয়েছে। পরো পরো, খুব সুন্দর লাগবে। আর আমার জন্য? আমার জন্য কিছু আনোনি? কেন, তোমার বর তোমায় কিছু দেয়নি? আমার বর কিছু দিয়েছে কিনা সেটা পরের কথা। তুমি তুমি আমার জন্য কিছু আনোনি? আমি আনলে তো তোমার পছন্দ হবে না, কারণ তুমি হয়তো দিদির মতো বলবে
এত সস্তার গয়না এনেছো কেন? বলবো না। কেন? বলছি তো বলবো না। আমার জন্য কি এনেছো দাও। কি হলো, শুনতে পাচ্ছ না? দাঁড়িয়ে আছো কেন? আর তুমি এত খেপে যাচ্ছ কেন? হ্যাঁ, তুমি এরকম বিহেভ কেন করছো? হোয়াট হ্যাপেন্ড মম? কি হয়েছে তোমার? কি প্রবলেম হয়েছে? কি প্রবলেম না প্রবলেম সেটা তো তোর জেনে কোনো লাভ নেই প্রজ্ঞা, তাই না? তোকে একটা সস্তার গয়না দিয়েছে, তো সেটা পরেই থাক। চুপ করো তুমি। কি হলো, দাও আমাকে, দাও। আমার জন্য কি এনেছো দাও। দাঁড়িয়ে আছো কেন? এই দাঁড়াও দাঁড়াও। এ বাবা, এরকম কেউ খেপে যায় নাকি? কেউ খেপে গিয়ে এভাবে গয়না চায়? আমি কোনদিন শুনিনি। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। এই নাও, ঠিক আছে? এই শুনুন না, আপনি কেন আমাদের পরিবারের মধ্যে নাক গলাচ্ছেন বলুন তো? क्या 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 नाक नाक गोल गोल मतलब? ইন্টারফেয়ার করা। ओ अच्छा अच्छा अच्छा, इंटरफेयर। इंटरफेयर तो करना पड़ेगा जी, इंटरफेयर तो करना पड़ेगा। जो उनके अपने हैं, जिनसे इनका खून का रिश्ता है, वो तो कुछ नहीं कर रहे हैं जी। हाँ, किसी न किसी को तो करना पड़ेगा। मैं कर रहा। কেন কেন তোমার ইন্টারেস্ট কি? তোমার ইন্টারেস্ট কি? এই তুমি কেন করছো এসব? তুমি কেন এসব করছো? इंटरेस्ट है जी, बहुत बड़ी इंटरेस्ट है। इस घर से, सर्वजया चौधरी से, मेरी जया बौद्ध से मैंने बहुत कुछ लिया। छोटी छोटी चीजें, हल्दी, घी, काली मिर्च, हमेशा लिया। और उन्होंने मुझे हमेशा दिया है, कभी ना नहीं किया। तो जी, जो देता है उसका तो लेने वाले पर एहसान बनता है ना? हाँ, ये सच है कि इनके साथ मेरा बहुत बार झगड़ा भी हुआ। कभी इन्होंने गेंद से मेरे बेडरूम के विंडो का ग्लास तोड़ दिया, कभी जाला फेंक कर मेरा मुंह गंदा कर दिया। पर फिर यह भी सच है कि वही गिलास संजय बाबू ने बनवा दिया। संजय बाबू एक बहुत ही अच्छे नेक दिल के इंसान हैं, बहुत अच्छे बंगाली बाबू हैं। और ऐसे लोगों के साथ आप लोगों ने बहुत गलत किया। और फिर मैंने जया बोदे को अपनी बहन बनाया है। ये मेरी बहन जैसी है। और जब एक भाई अपनी बहन को मुसीबत में देखता है, फिर तो उसका फर्ज बनता है ना अपनी बहन की मदद करना। बस मैं अपनी बहन की, जया बोदे की मदद कर रहा हूं, उस बड़े वकील के साथ अपॉइंटमेंट फिक्स करा के। अब वो लड़ेंगे और जीतेंगे और कामयाब भी होंगे। जया बोदे कामयाब होना चाहिए। কি কাম ফাম এসব কি? আমি এসব বুঝি না। এ মতলব क्या होता है? अरे जीतना बीतना क्या है? अरे क्या है, हम तुमको जीतना देंगे? अरे वो काम में मत आपको हिंदी नहीं आती ना? नहीं आएगा। तुम जो तो हमको वकील ठीक कर देगा, उसका मतलब यही नहीं कि हम हिंदी सीखेगा। नहीं सीखेगा हिंदी। क्या सीखेगा? अरे क्या बोल रही है आप जया बोदे? अरे खुद सब। মম প্লিজ ছাড়ো না এসব, চলো তো। প্রথমে তুমি, এ খেলার মন্ত্রী,
তারপর রাজা রানীদের সঙ্গে কথা হবে। আর কেউ ভেবো না, রান্না করে দিয়েছি। আর দর্শনা, কি একটু গরম করে দিস খাবারটা। এনারা আবার খাবার গরম না হলে খেতে পারেন না। হ্যাঁ, গ্লাসে জল গড়িয়েও খেতে পারে না, দুগ্ধ পোষ্য তো। আয় সারা। ব্যাপারটা কি হলো মনোজিৎ? বুঝতে পারছি না, কিন্তু ব্যাপারটা বেশ বিপজ্জনক। লোকটাকে আমি চিনি। কথা বলো, কথা বলো ওই বলরাম চৌধুরীর সঙ্গে ইমিডিয়েটলি। তুমি লয়ারের কাছে গেছিলে? হ্যাঁ, কথা হলো। এই না, তুমি তুমি আমাদের বিরুদ্ধে কোর্টে যাচ্ছ? হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে নয়, তোমাদের নীতির বিরুদ্ধে। তোমরা যে অন্যায় কাজটা করছো তার বিরুদ্ধে। তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এই নাটক করো না তো, নাটক করো না। তোমার এই নাটক আমার ভালো লাগে না। সে কি, নাটকের পর্দা তুলেছ তো তুমি? প্রথম অঙ্কে তো অভিনয় করে ফেলেছ। আমার স্বামী প্রায় মরতে মরতে বেঁচে আছে। কি বলতে চাইছো কি তুমি? কিছু বলতে চাইছি না। মানুষটা খাচ্ছে, ওকে শান্তি মতো খেতে দাও। আদালতে গিয়ে তুমি কি করবে? ধরো তুমি তোমার ব্যবসাটা ফেরত পেলে, তুমি ব্যবসা করতে পারবে? চুপ করে আছো কেন? বলো, করতে পারবে তুমি ব্যবসা? তুমি ব্যবসার কি বোঝো বলো তো, কি বোঝো তুমি? কি বুঝি? তুমি কি বোঝো? মানে তুমি ব্যবসার কিছু বোঝো? তুমি তো শাড়ি গয়না এসবই বোঝো। পার্টি, লোকজন, আনন্দ, হুল্লোড় এইসবই তো বোঝো। আর তো কিছু বোঝো না। আমি তো ব্যবসা চাইনি জয়া, আমি তো মালিকানা চাইনি। তাহলে কোর্টে গেলে কেন? কারণ আমি মালকিন। সর্বজয়া, হ্যাঁ, আমার নামে স্বামী ব্যবসা করেছেন, খাতায় কলমে আমি মালকিন। তাই আমি মালকিন হতে চেয়েছি, এই কথাটা সম্পূর্ণ ভুল। দিদিকে সেটা বলে দেবেন। তোমার বড্ড বেশি অহংকার, তাই না? বড্ড বেশি অহংকার। কি করবে তুমি বলো, কি করবে তুমি? আচ্ছা চলো ধরা যাক কি এই ব্যবসাটা আমরা তোমাকে ফেরত দিয়ে দিলাম, কি করবে তুমি? কি করবে তুমি? 7 দিনের জন্য তোমার ব্যবসা তোমাকে দিয়ে দেওয়া হলো, তারপর তোমাকে একটা টেস্ট করা হলো। কি জানো তুমি? কি জানো, কি বোঝো তুমি ব্যবসা? ডেবিট বুঝি। হ্যাঁ, ক্রেডিট বুঝি। কি? ব্যাংক স্টেটমেন্ট পড়তে শিখে গেছি।
টিডিএসও বুঝে গেছি। তুমি টিডিএস বুঝে গেছো? হ্যাঁ, জিএসটি, সিজিএসটি, এসজিএসটি বুঝে গেছি। তুমি বলছো এগুলো? হ্যাঁ, ট্যালিটা বুঝতে আরম্ভ করেছি, চেষ্টা করছি। আর ইংরেজিটা ভালো পারছি না এখনো, হয়ে যাবে। ইংরেজি ছাড়া ব্যবসা সম্ভব? কেন, চীনের লোক কি ইংরেজি ভাষায় ব্যবসা করে? বোধহয় করে না। আর জাপানের লোক? না, তারাও করে না। ব্যবসা করতে গেলে ব্যবসা বোঝা দরকার, আর বোঝার দরকার মনুষ্য চরিত্র, ভাষা নয়। আর হ্যাঁ, মনুষ্য চরিত্র তোমাদের দেখে আমি এত বুঝে গেছি, আর কেউ আমাকে ঠকাতে পারবে না। শেষবারের মতো ঠকিয়েছে কারা? আমার ভাসুর, আমার জা, আমার দেওর, আর আমার ভাসুরের ছেলে রাজীব। তুমি কিন্তু মুখের ওপর দাঁড়িয়ে ইনসাল্ট করছো। সত্যি কথা বলছি না, একদম সত্যি কথা বলছি। এর থেকে বোধহয় আর এত সত্যি কথা আমি বলিনি। আর সময় নষ্ট করো না, আমি ওকে খাইয়ে দিই। দেখেছেন তো দাদা আপনার ভাইয়ের অবস্থা, দেখুন। তুই যদি ফোঁটা নিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর বড্ড বার বেড়ে গেছে ইউভান, আজকাল তুই আমার কোনো কথা শুনিস না। কারণ তোমার কথাগুলো শোনার মতো নয় মম। মমের সাথে এভাবে কথা বলিস না ইউভান, ঠিক করে কথা বল। উনি মা হন। জানি, আর ও আমার বোন, বোনের রাইট আছে ফোঁটা দেওয়ার। তুমি ফোঁটা নেবে না তো? নেবে না? ইউবান, তুই নিবি তো? আয়। জুবান, জুবান, এর ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফোঁটা নিবি না তুই। ছোটকা প্লিজ, কেন তুমি ভাই বোনের সম্পর্কে এভাবে বাধা দিচ্ছ? সম্পর্ক সম্পর্ক তো অলরেডি নষ্ট হয়েই গেছে, দূরত্ব তো অলরেডি বেড়েই গেছে। নীতিগতভাবে দূরত্ব বেড়েছে, সম্পর্কে বাড়েনি। আমি আজকেও সকলের জন্য মাছ মাংস রান্না করব, বাড়ির প্রত্যেকটা কর্তব্য আমি পালন করছি। শাকে ফু দেওয়ার থেকে শুরু করে পুজো করা, বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত কর্তব্য আমি পালন করছি। আমার দিক থেকে তো কোনো ত্রুটি নেই। এটা তোমার ভরং নয় তো জয়া, লোকের সিম্প্যাথি আদায় করার জন্য? মানিনি, তুমি এ কথা বলছো? আমি তোমাকে ঠিক বুঝতে পারছি না জয়া। সমস্যাটা যে জায়গায় গেছে সেখানে দাঁড়িয়ে এতটা উদার থাকা যায় না, এতটা মহান সাজা যায় না। তো প্রিটেন্ড করছো না তো? তুমি যেদিন প্রথম বিয়ে করে এসেছিলে তখন যে ব্যবহার আর আজকের ব্যবহারের সঙ্গে কোনো পার্থক্য হয়েছে? হয়েছে? এটা জানা সত্ত্বেও যে আমার স্বামীর চিকিৎসার জন্য কোনো টাকা দেওয়া হয়নি, এটা জানা সত্ত্বেও যে আমার স্বামী মরণাপন্ন, তার দাদা, ভাই, তার ভাই বউ কেউ দেখতে চায়নি, এটা জানা সত্ত্বেও যে আমার স্বামীকে ঠকিয়ে তার ব্যবসা করায়ত্ত করেছ, এটা জানা সত্ত্বেও যে সিঙ্গাপুরের এত বড় অর্ডার তোমরা দখল করেছ, এটা জানা সত্ত্বেও যে আমাদের সবকিছু কেড়ে নিয়ে আমাদের প্রায় সর্বশান্ত করেছ, তা সত্ত্বেও
ব্যবহার বদলেছে? কোনো পরিবর্তন পেয়েছো? আমি তো পরিবর্তন চাইছি। বদলে যাও না, পাল্টে যাও না। পাল্টাচ্ছি তো, বদলাচ্ছি, তবে তোমাদের মতো খারাপের দিকে নয়। বাড়ির বউ হওয়া সত্ত্বেও ব্যবসার কথা ভাবছি, বাড়ির বউ হওয়া সত্ত্বেও বাইরের জগতের কথা ভাবছি। নিজের ব্যবসা নিজে সামলাবো। তোমাদের সঙ্গে কোর্টে লড়াই করে আবার ব্যবসার অধিকার আমরা ফিরে পাবো। তোমাদের তাড়াবো না, বিশ্বাস করো। যেভাবে খাইয়ে এসেছি, পরিয়ে এসেছি, সেইভাবেই খাওয়াবো। তোমার পয়সায় খাবো না, তোমাকে বাড়িতে বসিয়ে কাজের লোকের মতো কাজ করাবো। ওই শব্দটা উচ্চারণ করবে না, সম্মান দাও। প্রত্যেকটা পেশার একটা সম্মান আছে। অবশ্য তুমি তো বাড়ির বউকেই সম্মান দাও না। নে সারা, ফোঁটা দে। ফোঁটা দেবে না, দেবে না ফোঁটা। সারা, ওরা যখন ফোঁটা নেবে না, শুধু শুধু ঝগড়া করে লাভ নেই। ও মামা, তাই বলে আমি কি ফোঁটা দেবো না? দূর পাগলি, কি ভাবে? ভাইকে ভালোবাসিস, দাদাকে ভালোবাসিস, এটাই তো যথেষ্ট। মনে মনে দরজায় ফোঁটা দিবি, চল। চল। আর হ্যাঁ, দিদি আর মানিনি, রান্নাঘরে সমস্ত সবজিগুলো কাটা আছে, রান্না করে নিও। আরেকটা কথা, আজ থেকে এই পরিবারে আর কোনো ফ্রি সার্ভিস দেবে না এই সর্বজয়া চৌধুরী। এটা চা হয়েছে? এটা চা বানিয়েছো তুমি? যেটা পারো না সেটা করতে যাও কেন? চা বানিয়েছি। আমি চা করে দেব? না থাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বাইরে চা। তোমার এই আননেসেসারি উদার হওয়া, এই প্রিটেন্ড করাটা না আমি কিছুতেই মেনে নিতে পারি না। সো প্লিজ ডোন্ট প্রিটেন্ড। আমার মম প্রিটেন্ড করে না। মম খাঁটি, আপাদ মস্তক আমার মম খাঁটি, সেটা তোমরা খুব ভালো করে জানো। এত বছর ধরে তোমরা আমার মমকে চেনো। সব সময় আমার মমকে অপমান করে চলেছো তোমরা। একদম করবে না, একদম ছোট করবে না আমার মমকে। যখন যা ইচ্ছে মুখে যা আসছে বলে যাচ্ছ, অপমান করে যাচ্ছ, শাসন করে যাচ্ছ। ইভেন আমিও মমকে যা নয় তাই বলেছি। আর এখন যখন মম ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করছে, তোমাদের সবার গায়ে লাগছে, তাই না? আস্তে কথা বল, বড্ড বেশি ট্যাক ট্যাক করে কথা বলছিস। কেন আস্তে কথা বলবো? কেন আস্তে কথা বলবো? কি কারণে আস্তে কথা বলবো? তোমরা এ বাড়িতে আস্তে কথা বলো? তুমি কোনোদিন আস্তে কথা বলো? কাকাই কোনোদিন আস্তে কথা বলেছে? চিৎকার করেই যাচ্ছ। সে তোমাদের ব্যক্তিগত ব্যাপার হোক বা বাইরের কোনো রিলেশনশিপ। শাট আপ সারা। আমার মম ড্যাড সম্বন্ধে তুই একদম কিন্তু এভাবে কথা বলতে পারিস না। আমার মম ড্যাড সম্বন্ধে তুই এভাবে কথা বলবি না।
তাহলে তোর মম ড্যাডকেও আগে ঠিক হতে বল। আমার মম ড্যাড কি করবে না করবে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। হ্যাঁ, ওরও বিজনেস। ও এ বাড়ির একজন মেয়ে। প্রজ্ঞা, আমি কিন্তু কাল থেকে লক্ষ্য করছি তুই খুব উল্টো সিধে গান গাইছিস। ঠিক করছি। জেম্মা, আমার ব্রেকফাস্টটা দাও তো। কিন্তু ব্রেকফাস্ট তো করিনি। কালকে ভাইফোঁটায় কিছু মিষ্টি আছে ফ্রিজে, সেটা খাবি? না না, মিষ্টি খাবো না। অ্যাকচুয়ালি আমি ডায়েট করছি তো অতটা ক্যালোরি ইনটেক করব না। রাখ তো তোর ক্যালোরি। আবার কি যে তোদের সব এইসব ডায়েটিং না, কিছুই আমি বুঝি না। কিন্তু ব্রেকফাস্ট আমি তোর করিনি। কেন? চিকেন আনা হয়নি। চিকেন আনুনি কেন? আমার মেয়েটা কি না খেয়ে থাকবে নাকি? আসলে আমার কাছে টাকা ছিল না, তাই। বরের ওষুধগুলো তো চলে আসছে, ফিজিওথেরাপিস্টও চলে আসছে, তা তার বেলা তুমি এই টাকাগুলো কোথা থেকে পাচ্ছ? কেন তোর এমন মনে হলো যে আমার বরের ফিজিওথেরাপিস্টের পয়সা, ওষুধের পয়সা খরচ করব, অথচ ও চিকেন আনবো না? ফিজিওথেরাপি যিনি করছেন ওনার 1 মাসের টাকা বাকি আছে, বলেছেন পরে নেবেন। আর ওষুধের দোকান থেকে ধারে আনছি। মম, হ্যাঁ। মম, তুমি এসব কি করছো? আমাদের বাড়িতে ধার বাকি হয় না। আমি জানি, তুই কোনো চিন্তা করিস না, আমি সব শোধ করে দেব। একবার যখন ব্যবসা শুরু করেছি ও আমি ঠিক শোধ করে দেব। প্রজ্ঞা, তুই একটু বস। আমি জিশানকে বলে না, ওই আমাদের সামনে একটা কালুর দোকান আছে মুরগির, ওখান থেকে আমি চিকেন আনিয়ে দিচ্ছি। থাক, কি আছে বলো, আমি খেয়ে নেব। জ্যাম আর পাউরুটি আছে। ঠিক আছে, আমি তাই খেয়ে নেব।